যুদ্ধবিরতি চললেও কোনোভাবেই থামছে না ইসরায়েলের হুমকি ধামকি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলি বিমান বাহিনীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি বলেন, যদি আমাদের ফিরে আসতে হয় তাহলে আমরা আরও শক্তি নিয়ে ফিরে আসব। কাটস আরও বলেন, ইরান যদি ইসরায়েলকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাহলে তেহরান, তাবরিজ, ইস্পাহান সহ ইরানের যে কোনো স্থানে ইসরায়েলের অস্ত্র পৌঁছে যাবে। কোনো স্থানকে লুকিয়ে রাখা যাবে না। তিনি স্পষ্ট করেন যে ইরানের প্রতিটি কোণায় আঘাত হানার সক্ষমতা রয়েছে ইসরায়েলের। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। গেল ১৩ জুন কোনো ধরনের উস্কানি ছাড়াই ইরানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল। এর পাল্টা জবাব দেয় তেহরানও। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। টানা ১২ দিন ধরে চলে হামলা পাল্টা হামলা। পরে ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে B-2 বিমান নিয়ে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। ইরানের ৩টি পরমাণু স্থাপনা ধ্বংসের পর ২৪ জুন যুদ্ধবিরতিতে যায় তেহরান ও তেল আবিব।